গোপাল আর রাজা কীর্তির নতুন কৌশল। এদিন রাজা কীর্তি খুব চিন্তিত হয়ে তার দরবারে বসেছিলেন। তিনি ভাবছিলেন, দেশের অর্থনীতি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। রাজ্যভরে ব্যাপক অনটন চলছে, আর রাজস্ব বৃদ্ধি করার জন্য কোনো ভালো উপায় তিনি খুঁজে পাচ্ছেন না। ঠিক তখনই রাজা কীর্তির চোখে পড়ে গোপাল, যিনি সবসময় নানা বুদ্ধি প্রতিবাদে রাজাকে সাহায্য করেন। রাজা কীর্তি গোপালকে ডেকে বলেন, গোপাল, আমি আজ খুব বিপদে পড়েছি। আমাদের রাজ্যের অর্থনীতি শীঘ্রই ভেঙে পড়বে। তুমি কোনো কৌশল জানো কি, যাতে রাজস্ব বৃদ্ধি হয়? গোপাল হেসে বলেন, হ্যাঁ রাজা, আমি জানি। আপনি যদি আমার কথা অনুসরণ করেন, তবে আপনার রাজ্যের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে কি। গোপাল রাজাকে একটি অদ্ভুত পরামর্শ দেয়। সে বলল, আমরা একটি দিনের জন্য সমস্ত কৃষকদের মাঠ থেকে সব শস্য ও ফল নিয়ে আসব এবং তাদের দাম বাড়িয়ে বিক্রি করব। এতে রাজস্ব বাড়বে এবং মানুষ বুঝবে যে তাদের পণ্য মূল্যবান। রাজা কীর্তি প্রথমে অবাক হয়ে যান, কিন্তু গোপালের প্রস্তাব শোনার পর তিনি রাজি হন। তারপর গোপাল ও রাজা একসাথে একটি কর্মসূচি তৈরি করে। কৃষকরা প্রথমে বিরক্ত হলেও পরে বুঝতে পারেন যে এই কৌশলে রাজ্যের অর্থনীতি দ্রুত উন্নতি করবে। কিছুদিন পর রাজ্য অর্থনৈতিক দিক থেকে উন্নতি লাভ করতে থাকে। রাজা কীর্তি গোপালের বুদ্ধি ও কৌশলের প্রশংসা করেন এবং তাকে পুরস্কৃত করেন। রাজ্যের জনগণও ধন্যবাদ জানায় গোপালকে, যিনি তাদের জীবনযাত্রা পরিবর্তন করে দিয়েছিলেন।